Hello students, welcome to my new online class. This class is for NEET students. আমি তোমাদের যে এমসিকিউ সেটটি দিয়েছিলাম ওয়েব অপটিক্স থেকে সেগুলো তোমরা সলভ করে পাঠিয়েছো হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং তোমরা প্রত্যেকে কোয়ালিফাই করেছো। তোমাদের পারফরমেন্স ভেরি গুড। তবে কয়েকটা এমসিকিউ তোমাদের হয়নি, সেগুলো আমি আজকে ডিসকাস করে দেবো। আচ্ছা, ফার্স্ট যে এমসিকিউটা তোমাদের হয়নি সেটা হলো এমসিকিউ নাম্বার 21। কি বলছে এখানে যে ইন ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট দ্য স্লিটস আর সেপারেটেড বাই এ ডিস্টেন্স অফ 0.28 millimeter and the screen is placed 1.5 meter away. তাহলে slit is separated by distance 0.28 millimeter. That means D equal to 0.28 millimeter. Okay. আর স্ক্রিন থেকে স্ক্রিনের ডিস্টেন্সটা কত? ক্যাপিটাল D equal to 1.4 মিটার। ঠিক আছে। আচ্ছা, এবার বলা হয়েছে যে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ অ্যান্ড ফোর্থ ব্রাইট, সেন্ট্রাল ব্রাইটের সঙ্গে ফোর্থ ব্রাইটের ডিস্টেন্স। এমসিকিউটা এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, সেজন্য ওখানে একটু কারেকশান করে নেবে তোমরা। অ্যাকচুয়ালি কোশ্চেনটা হবে এরকম, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ অ্যান্ড দ্য ফোর্থ ব্রাইট is measured to be 1.2 centimeter. সেন্ট্রাল ব্রাইটের সঙ্গে 4 নম্বর ব্রাইটের ডিস্টেন্স হলো 1.2 centimeters. The wavelength of the light used in the experiment, তাহলে যে লাইটটা ইউজ করা হয়েছে তার ওয়েভলেন্থ কত? আচ্ছা, ব্রাইটের ফর্মুলা কি? ব্রাইটের ফর্মুলা হচ্ছে যে ডিস্টেন্স অফ nth bright from central আমরা জানি xn is equal to হলো n lambda into capital D by small d. ওকে, এখানে বলা আছে, এই প্রবলেমটাতে বলে দেওয়া আছে যে কত নম্বর ব্রাইটের চাইছি আমি? 4 নম্বর ব্রাইটের। 4 নম্বর ব্রাইটের ডিস্টেন্স কত সেন্টার থেকে সেটাও বলে দেওয়া আছে। তাহলে আমি এখানে লিখতে পারি যে x4 ইকুয়াল টু 4 ল্যামডা ক্যাপিটাল D বাই D। বের করতে হবে আমাকে ল্যামডা, দেয়ারফর ল্যামডা ইজ ইকুয়াল টু x4 ইন্টু স্মল d বাই 4 ইন্টু ক্যাপিটাল D। সেন্ট্রাল ব্রাইট থেকে 4 নম্বর ব্রাইটের ডিস্টেন্স কত বলেছে? ডিস্টেন্স ইজ ইকুয়াল টু 1.2 সেন্টিমিটার। ঠিক আছে, 1.2 সেন্টিমিটার, তাই তো বলেছে। 21 এমসিকিউ নাম্বার 21, 1.2 সেন্টিমিটার। তাহলে x4 ইকুয়াল টু 1.2 সেন্টিমিটার ইকুয়াল টু 1.2 into 10 to the power minus 2 meter, আর small d equal to 0.28 into 10 to the power minus 3 meter। আমার দরকার ল্যামডা, তাহলে হয়ে গেল 1.2 into 10 to the power minus 2 into small d means 0.28 into 10 to the power minus 3 divided by নিচে হলো 4 into capital D মানে হচ্ছে 1.4। এইটার ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে যে রেজাল্ট আসবে সেটা হলো 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার। আচ্ছা, এই ক্যালকুলেশনটা করে নেওয়া যাবে, তোমরা করে নেবে ক্যালকুলেশনস। আচ্ছা, এমনি আমি সরাসরি মুখোমুখিও করে দিতে পারি। যদি আমি এটাকে 2.8 করি, 2.8 করলে কি হবে?
এটা 10⁻⁻⁴ হবে, ঠিক আছে। আচ্ছা, এই 1.4 আর 2.8 ক্যান্সেল হলো 2 হবে, 2 2 4, তাহলে উপরে কী থেকে গেল 10⁻⁻2 10⁻⁻4 মানে 10⁻6। দেখো তোমাদের নিটে তো আর ক্যালকুলেটর থাকবে না, সেজন্য একটু এই টাইপের ক্যালকুলেশন প্র্যাকটিস করতে হবে। 10⁻⁻6 আর 1.2/2 মানে কত? 1.2/2 মিনস এটাকে এক কাজ করি, 1.2কে 12 করে নিই, 12 × 10⁻⁻7 হয়ে গেল, তাহলে বাই 2 = 6 × 10⁻⁻7 মিটার। দিস ইজ অ্যান্সার। তাহলে আমাদের MCQ নাম্বার 21 কমপ্লিট হলো। তারপর হচ্ছে MCQ নাম্বার 23। MCQ number 23. Interference fringes were produced in Young's double slit experiment using light of wavelength 5000 angstrom. When a film of material 2.5 × 10⁻³ cm thick was placed over one of the slits, the fringe pattern shifted by a distance equal to 20 fringe width. 20 fringe width. The refractive index of the material of the film. Very very good MCQ and very standard MCQ. MCQ number 23. ওকে, তাহলে আমার ডাবল স্লিট, এই একটা স্লিট আর একটা স্লিট, S1 S2, এটা হলো আমার স্ক্রিন। কি বলেছে? আচ্ছা, ওকে, এটা হলো আমার স্ক্রিন। আচ্ছা, প্রবলেমটা কি বলেছে দেখো, বলছে যে Young's double slit experiment using light of wavelength 5000 angstrom, lambda equal to 5000 angstrom. A film of material 2.5 × 10⁻³ cm thick was placed over one of the slit. তাহলে যে পাতলা ফিল্মটা আমি ওখানে বসাবো তার থিকনেস কত? তার থিকনেস হলো 2.5 × 10⁻³ cm। আচ্ছা, এটা হচ্ছে একদম সেন্টার পয়েন্ট, এটা হলো আমার সেন্টার পয়েন্ট সি। এখানে কি হয় আমরা জানি, ওখানে হয় সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ হয়। কেন? কেন S1 থেকে C এর ডিস্টেন্স আর S2 থেকে C এর ডিস্টেন্স সেম, ফলে সি পয়েন্টে পাথ ডিফারেন্স ইকুয়াল টু 0 হয়। পাথ ডিফারেন্স 0 হওয়া মানে হলো ব্রাইটের কন্ডিশনস, সো সি ইজ দ্য সেন্ট্রাল ব্রাইট। আমি এই সেন্ট্রাল ব্রাইটটাকে এখান থেকে সরাতে পারি। ধরে নাও যে এই রাস্তাতে যে কোনো একটা রেতে, যে কোনো একটা রের রাস্তায় একটা পাতলা ফিল্ম রেখে দিলাম, মনে করো ফিল্মের থিকনেস টি, রাইট? থিকনেস অফ দ্য ফিল্ম ইজ ইকুয়াল টু টি লেট। দেন হোয়াট উইল হ্যাপেন? যদি ফিল্মের থিকনেস টি হয় তাহলে কি হবে দেখো, মনে করো যে এখন এই পয়েন্টে পি পয়েন্টে এখন মনে করো সেন্ট্রাল ফ্রিঞ্জ তৈরি হচ্ছে। আচ্ছা, আমি সাপোজ এইখানে একটা ফিল্ম ইন্ট্রোডিউস করলাম যার থিকনেস হলো টি। তাহলে S1 সোর্স থেকে লাইট গিয়ে পড়লো পিতে, আর S2 সোর্স থেকে লাইট গিয়ে পড়লো পিতে। খেয়াল করে দেখো, S1 থেকে পি এর ডিস্টেন্স আর S2 থেকে পি এর ডিস্টেন্স সমান নয়। তাহলে এই পাথ আর এই পাথটা কিন্তু ইকুয়াল নয়। কিন্তু যেহেতু আমি ফিল্ম ঢুকিয়েছি এখানে,
ফলে অপটিক্যাল পাথটা চেঞ্জ হবে। আমি কিন্তু পি পয়েন্টেও সেন্ট্রাল ফ্রিঞ্জ পেতে পারি। তাহলে পি পয়েন্টে সেন্ট্রাল ফ্রিঞ্জ পাওয়ার কন্ডিশনটা কি? কন্ডিশনটা হলো এই যে পি পয়েন্টে S2 থেকে পি আর S1 থেকে পি এই দুটোর মধ্যে পাথ ডিফারেন্স ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কিন্তু সেন্ট্রাল ফ্রিঞ্জটা কোথায় হবে? পিতে হবে। ঠিক আছে? আচ্ছা, ধরে নিচ্ছি যে এয়ার মিডিয়ামে বা ভ্যাকিউমে লাইটের স্পিড হলো সি আর এই ফিল্মের মধ্য দিয়ে লাইটের স্পিড হলো ভি। তাহলে S1 থেকে পি যেতে লাইটের কতক্ষণ সময় লাগবে? ফ্রম S1 টু পি ইজ ইকুয়াল টু S1p মাইনাস টি, S1p মাইনাস টি ডিভাইডেড বাই সি। যেহেতু S1 থেকে পি এর মধ্যে এই টি থিকনেসটুকু ভ্যাকিউম দিয়ে যায়নি, টি থিকনেসটুকু লাইটটা গিয়েছে ফিল্মের মধ্য দিয়ে, ফিল্মের মধ্যে লাইটের স্পিড আলাদা, সেজন্য আমি ফাঁকা জায়গাটুকু S1p মাইনাস টি, আর ওই টি থিকনেসটুকু যেতে কত সময় লেগেছে? টি বাই ভি, কেননা ফিল্মের মধ্যে লাইটের ভেলোসিটি সি হবে না, ধরে নিচ্ছি যে ফিল্মের মধ্যে লাইটের ভেলোসিটি হলো ভি। তাহলে S1p মাইনাস টি বাই সি প্লাস টি বাই ভি, যদি এটা সমান S2 থেকে পি যেতে লাইটের একই সময় লাগে তাহলে বলবো যে পি পয়েন্টে অপটিক্যাল পাথ ইজ ইকুয়াল টু ডিফারেন্স ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? তাহলে S2p বাই সি, কেন বলতো? কিন্তু S2 থেকে পি এ কোনো কিছু নেই, পুরোটাই ভ্যাকিউম দিয়ে গেছে, তাহলে S2p বাই সি। যদি S1 থেকে পি যেতে যে টাইম লাগবে লাইটের আর S2 থেকে পি যেতে যদি একই টাইম লাগে তাহলে বলবো যে অপটিক্যাল পাথ S1p and S2p is equal. That means path difference at the point will be equal to 0. That means at the point P we will get central bright fringe. তাহলে আমরা যখন ইন্টারফারেন্স হয় তখন কোনো একটা রের পাথে যদি একটা ফিল্ম ইন্ট্রোডিউস করি তাহলে পুরো ফ্রিঞ্জের সিস্টেমটা একটু শিফট হয়ে যায়। দেখো সেন্ট্রাল ফ্রিঞ্জটা এখানে ছিল, তো এখানে একটা পাতলা ফিল্ম ঢোকানোর জন্য সেন্ট্রাল ফ্রিঞ্জটা এখানে শিফট হয়ে গেল। মানে কি? মানে পুরো ফ্রিঞ্জ সিস্টেমটাই শিফট হয়ে যায়। ঠিক আছে? দিস ইজ নোন অ্যাজ শিফটিং অফ ফ্রিঞ্জ প্যাটার্ন ডিউ টু দ্য ইন্ট্রোডাকশন অফ থিন ট্রান্সপারেন্ট ফিল্ম। ওকে, সো দিস ইজ দ্য কন্ডিশনস। নাও এখানে দেখতে হবে আমাদেরকে যে তাহলে বোথ সাইডকে সি দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। বোথ সাইডকে সি দিয়ে মাল্টিপ্লাই যদি করে দিই তাহলে হয়ে যাবে আমার S1p মাইনাস টি প্লাস টি ইন্টু সি বাই ভি, মানে কিন্তু এন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সরি আমি এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ধরে নিলাম এন, তাহলে টি ইন্টু এন ইজ ইকুয়াল টু সি কেটে যাচ্ছে S2p। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে আমার যে S2p মাইনাস S1p ইজ ইকুয়াল টু n মাইনাস 1 ইন্টু টি। এটা ইকুয়েশন নাম্বার 1। কিন্তু ধরে নিচ্ছি যে পি পয়েন্টে ছিল ব্রাইট mth ব্রাইট। সাপোজ অ্যাট দ্য পয়েন্ট পি দেয়ার ওয়াজ mth ব্রাইট, রাইট? আচ্ছা, ধরে নিচ্ছি যে পি পয়েন্টে mতম ব্রাইট ছিল, তাহলে কি হবে? ওকে, আচ্ছা ধরে নিচ্ছি যে পি পয়েন্টে mতম ব্রাইট ছিল যখন আমি ফিল্ম ইন্ট্রোডিউস করিনি, তাহলে S2p মাইনাস S1p সমান কী ছিল? তাহলে m ল্যামডা। এটা ব্রাইটের কন্ডিশনস। তাহলে 1 এবং 2 নম্বর ইকুয়েশনকে কম্পেয়ার করে আমি লিখতেই পারি যে n মাইনাস 1 ইন্টু টি ইজ ইকুয়াল টু m ল্যামডা, রাইট? এখানে চাইছে কি প্রবলেমটায় টি বলে দেওয়া আছে, বলছে যে 20 ফ্রিঞ্জ উইথ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ম্যাটেরিয়াল অফ দ্য ফিল্ম। ফিল্মের ম্যাটেরিয়ালের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চাইছে। কটা ফ্রিঞ্জের শিফট হয়েছে? 20টা ফ্রিঞ্জ শিফট হয়েছে। ঠিক আছে? এম মানে হবে 20, এম মানে হচ্ছে 20,
আচ্ছা, ফ্রিঞ্জ উইথ বলা আছে নাকি? দেখা যাক কি হচ্ছে। m is equal to 20। ক্যালকুলেশনসগুলো তোমরা নিজেরা করবে। আচ্ছা, তাহলে m equal to 20 বসিয়ে দিচ্ছে এখানে। যেহেতু বলা হচ্ছে যে ফিল্মটা ঢোকানোর জন্য 20টা ফ্রিঞ্জ সরেছে, তার মানে m-তম ফ্রিঞ্জের জায়গায় আমার সেন্ট্রাল ফ্রিঞ্জ চলে গেছে। তাহলে কটা ফ্রিঞ্জ সরলো? m নাম্বার অফ ফ্রিঞ্জ সরলো। এই প্রবলেমটাতে কটা ফ্রিঞ্জের শিফটিং হয়েছে? 20 ফ্রিঞ্জ শিফট করেছে। তাহলে n-1 × t = 20 ল্যামডা। তাহলে এখানে ক্যালকুলেশন করতে হবে আমাকে। আচ্ছা, দেয়ারফোর n-1 = 20 × λ/t। এবার হয়ে যাবে, বাকি সব কিছু জানা আছে আমার। বের করতে হবে এখানে n, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য film, lambda given, thickness of the film given, you can find n easily. So that this is the way of finding refractive index. MCQ number 24, MCQ number 23 is very important MCQ. এরপর আসছে MCQ number 27। দেখো, আচ্ছা, MCQ number 27. The fringe width in a Young's double slit interference pattern is 2.4 × 10⁻⁻⁴ meter. When red light of wavelength 6400 angstrom is used, how much will it change if blue light of wavelength 400 angstrom is used? আচ্ছা, ফ্রিঞ্জ উইথ বলা আছে, ফ্রিঞ্জ উইথ। আচ্ছা, we all know that fringe with beta equal to lambda into capital D by small d. আমি একবার রেড লাইট ইউজ করলাম আর একবার ব্লু লাইট ইউজ করলাম, ঠিক আছে? একবার রেড লাইট, একবার ব্লু লাইট। তাহলে লাইট যদি চেঞ্জ হয় তাহলে ওয়েভলেন্থ চেঞ্জ হচ্ছে। ওয়েভলেন্থ চেঞ্জ হওয়া মানে কি? ফ্রিঞ্জের উইথ চেঞ্জ হবে। কিন্তু এখানে কিন্তু আমি ক্যাপিটাল ডি এবং স্মল ডিকে চেঞ্জ করিনি। সো ক্যাপিটাল ডি অ্যান্ড স্মল ডি রিমেন্স কনস্ট্যান্টস। তাহলে ল্যামডার সঙ্গে বিটার ভ্যারিয়েশনটা কেমন হবে? বিটা উইল বি প্রপোর্শনাল টু ল্যামডা। ধরে নিচ্ছি যে রেডের ওয়েভলেন্থ λ1, ল্যামডা রেড, আর তার জন্য ফ্রিঞ্জ উইথ হলো বিটা রেড। ধরে নিচ্ছি ব্লুর ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা ব্লু, আর তার জন্য মনে করো ফ্রিঞ্জ উইথ ইকুয়াল টু বিটা ব্লু। তাহলে আমরা ক্লিয়ারলি লিখতে পারি এখান থেকে যে বিটা রেড বাই বিটা ব্লু ইজ ইকুয়াল টু ল্যামডা রেড বাই ল্যামডা ব্লু, যেহেতু ডাইরেক্টলি প্রপোর্শনাল। এখানে কিন্তু আমাকে বের করতে বলেছে যে হাউ মাচ ইট উইল চেঞ্জ, হাউ মাচ ইট উইল চেঞ্জ, মানে চেঞ্জটা চেয়েছে, চেঞ্জ, ঠিক আছে? ফ্রিঞ্জ উইথ বের করলে হবে না, চেঞ্জটা বের করতে হবে। আচ্ছা, ওকে। তাহলে দেয়ারফোর আমার ব্লুটা বের করি। তাহলে দেয়ারফোর ফ্রিঞ্জ উইথ ফর ব্লু উইল বি ইকুয়াল টু ল্যামডা ব্লু ইন্টু বিটা রেড ডিভাইডেড বাই ল্যামডা রেড। ল্যামডা ব্লু কত? ঠিক আছে, ল্যামডা ব্লু ইজ ইকুয়াল টু 4000। না, এখানে তো বলা আছে, হ্যাঁ এখানে 4, এখানে একটু মিস্টেক আছে, এটা 400 হয়ে গেছে, এটা 4000 করতে হবে, তাই তো বলছি। এর ব্লুর ওয়েভলেন্থ 400 তো নয়, ব্লু ওর ওয়েভলেন্থ হলো 4000। এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, তোমরা এটা কারেকশন করে নেবে। ওকে, তাহলে ল্যামডা ব্লু ইজ ইকুয়াল টু 4000 অ্যাংস্ট্রম। আর বিটা রেড কত? এটা গিভেন কোয়ান্টিটি
2.4 into 10 to the power minus 4 divided by lambda red মানে হলো 8000 no sorry 6400 দেখো এখানে আমি অ্যাংস্ট্রমকে মিটারে কনভার্ট করলাম না, তার কারণ হলো যে উপরে অ্যাংস্ট্রম নিচেও অ্যাংস্ট্রম, এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, উপরেও ল্যামডা নিচেও ল্যামডা, সেই জন্য এখানে ইউনিট চেঞ্জের কোনো প্রয়োজন হলো না। সেজন্য কিছু কিছু ক্ষেত্রে চালাকি করতে হবে, তার কারণ সব জায়গায় যদি আমি বোকার মতো খাটি তাহলে আমার নিটের যে এমসিকিউ সময়ের মধ্যে আমি কমপ্লিট করে আসতে পারবো না। সেই জন্য প্রচণ্ড শার্প হতে হবে এবং কোথায় কোনটা প্রয়োজন অপ্রয়োজনীয় কোনো কাজ করে লাভ নেই, যেটুকু প্রয়োজন সেটুকুই করতে হবে। তাহলে এখানে আমার ক্যালকুলেশন করলেই ফ্রিঞ্জ উইথ বেরিয়ে যাবে, কিন্তু তোমাকে এখানে কিন্তু ফ্রিঞ্জ উইথ বের করতে বলেনি, বলেছে চেঞ্জ ইন ফ্রিঞ্জ উইথ, তার মানে বিটা রেড মাইনাস বিটা ব্লু এটা ইকুয়াল টু কত হয় বের করতে হবে। তাহলে বাকিটা তোমরা নিশ্চয়ই পারবে, অসুবিধা হবে না আর। তাহলে এমসিকিউ নাম্বার 27 কমপ্লিট হলো। এরপর আসছে এমসিকিউ নাম্বার 34। আচ্ছা, এমসিকিউ নাম্বার 34 দেখো, in Young's double slit experiment the slits are horizontal. The intensity at a point P as shown in figure is 3/4 I naught, where I naught is the maximum intensity. Then the value of theta is okay. বইয়ের ফিগারটা যেভাবে দিয়েছে সেভাবে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, এই দুটো সোর্স S1 S2, এই দুটো সোর্সের মধ্যে সেপারেশন হচ্ছে আমার 2 ল্যামডা, যেটা অ্যাকচুয়ালি ডি। হ্যাঁ, আর এটা স্ক্রিনের ওপর একটা পয়েন্ট পি। তাহলে লাইট রে S1 থেকে পিতে গিয়ে রিচ করলো, আবার S2 থেকেও রিচ করলো, সুপারপজিশন হবে। সুপারপজিশন হওয়ার পর পি পয়েন্টে আমি ইন্টারফারেন্স প্যাটার্ন পাবো, হয় ম্যাক্সিমাম না মিনিমাম, অ্যান্ড দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু থিটা। কোশ্চেনটা কী বলেছে? দ্য ইন্টেন্সিটি অ্যাট দ্য পয়েন্ট পি অ্যাজ শোন ইন ফিগার ইজ 3/4 I naught. We all know that ইন্টেন্সিটি ফর্মুলা কি, আমাদের এখানে একটু ফর্মুলা ডিরাইভ করতে হবে, তবে তোমরা এই প্রবলেমটা করতে পারবে। আমরা জানি যে ইন্টেন্সিটি I ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos phi। আমি মনে হয় a1 a2 নিয়েছিলাম, এখানে ab নিচ্ছে। যেখানে এটা কি, এটা হলো একটা সোর্সের ওয়েভের অ্যামপ্লিটিউড, আর বি হলো সেকেন্ড সোর্সের ওয়েভের অ্যামপ্লিটিউড, আর ফাইটা কি, ফাই হলো ফেজ ডিফারেন্স অ্যাট দ্য পয়েন্ট পি বিটুইন দ্য টু ওয়েভ। ফাই ইজ দ্য ফেজ ডিফারেন্স অ্যাট দ্য পয়েন্ট পি বিটুইন দ্য টু সুপারপোজিং ওয়েভ or two interfering waves. Okay, now we all know that যদি বলি আমি তাহলে S1 এই আইটা কার ইন্টেন্সিটি, আইটা হলো এই পি পয়েন্টে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি। তাহলে S1 পয়েন্টের যে সোর্স তার ইন্টেন্সিটি যদি হয় I1 আর S2 সোর্সের ইন্টেন্সিটি যদি হয় I2, লিখতেই পারি আমি যে I1 is proportional to a square আর I2 equal to b square লেখাই যায়। প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা দুদিক থেকে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা মানে তাহলে হয়ে গেল I1 প্লাস I2, তাহলে a মানে রুট I1 2 রুট ওভার অফ I1 I2 cos phi। ঠিক আছে, এই হলো ইন্টেন্সিটি ফর্মুলা। যদি দুটো সোর্সেরই ইন্টেন্সিটি সেম হয়, যদি দুটো সোর্সেরই ইন্টেন্সিটি সেম হয়, কখন দুটো সোর্সের ইন্টেন্সিটি সেম হবে? যখন এই দুটোরই অ্যামপ্লিটিউড সেম হবে। ঠিক আছে, তাহলে যখন দুজনেই অ্যামপ্লিটিউড সেম হবে তখন ইন্টেন্সিটি সেম হবে। লেট I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু I নট, তাহলে I ইকুয়াল টু কী হয়ে গেল, তাহলে I নট প্লাস I নট মানে হয়ে যাচ্ছে তোমার 2 I নট প্লাস 2 ইন্টু I নট স্কোয়ার
আর রুট করলে 2i0 cos phi, এখানে কমন নেব 2i0 1 প্লাস cos phi, 2i0 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কোয়ার থিটা বাই 2, তাহলে 2 cos স্কোয়ার phi বাই 2, তাহলে i ইকুয়াল টু হয়ে গেল 4i0 cos স্কোয়ার phi বাই 2। আচ্ছা একটা ব্যাপার এখানে বলি আমি, i0টা কার ইন্টেন্সিটি? i0টা হলো দুটো সোর্সের ইন্টেন্সিটি, আর আইটা কার ইন্টেন্সিটি? আইটা হলো দুটো সোর্স থেকে লাইট ওয়েভ সুপারপোজড হওয়ার পর যে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি সেটা হলো আই। আচ্ছা ইন্টেন্সিটি আই কখন ম্যাক্সিমাম হবে? যখন এটার ভ্যালু হবে ম্যাক্সিমাম। এটার ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। আমরা জানি যে কসের ম্যাক্সিমাম পসিবল ভ্যালু ইজ 1। এটা যদি 1 হয়, যখন cos স্কোয়ার phi বাই 2 ইকুয়াল টু 1, তখন ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আই ম্যাক্স ইজ ইকুয়াল টু কী হবে? 4i0। তাহলে আমরা এখানে লিখতেই পারি এখান থেকে যে ইন্টেন্সিটি আই ইকুয়াল টু এই 4i0 মানে কি? ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। তাহলে আই ইকুয়াল টু আই ম্যাক্স ইন্টু cos স্কোয়ার phi বাই 2। দিস ইজ ইম্পর্টেন্ট ফর্মুলা, আই ইকুয়াল টু আই ম্যাক্স cos স্কোয়ার phi বাই 2। এই ফর্মুলাটা ইউজ করে এই প্রবলেমটা আমি সলভ করব, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে MCQ নাম্বার 34। আমি এখানে এই ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে? MCQ নাম্বার 34। ওকে, এখানে কি বলা আছে যে বলা আছে এখানে যে এর কোনো একটা ওই পি পয়েন্টের যে ইন্টেন্সিটি আই সেটা হলো ম্যাক্সিমাম ইন্টেন্সিটির 3/4 গুণ, মানে আই ইকুয়াল টু 3/4 ইন্টু আই ম্যাক্স, রাইট? তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে আই বাই আই ম্যাক্স ইকুয়াল টু 3/4। আবার এখান থেকে বের করে নিই আমি আই বাই আই ম্যাক্স equal to cos square phi by 2, equation 1 and equation 2. So compare equation 1 and 2. From equation 1 and 2 we will get cos square phi by 2 is equal to 3/4. Therefore cos phi by 2 is equal to root 3 by 2. তাহলে phi by 2 equal to 60 degree, sorry 30 degree. তাহলে phi is equal to 60 degree. phi equal to 60 ডিগ্রি। আমার এখানে চাইছেটা কি? আমি কিন্তু phi বের করলাম, ঠিক আছে? আমার এখানে চাইছেটা কি বলতো? এখানে চাইছে থিটা অ্যাঙ্গেলটা চাইছে, আরও ডিফিকাল্টি আছে প্রবলেমটাই। আমার ফেজ ডিফারেন্স ফাইটা বেরিয়ে গেল। ফেজ ডিফারেন্স phi ইকুয়াল টু 60 ডিগ্রি মানে হচ্ছে π/3। ওকে, আমরা জানি যে ফেজ ডিফারেন্স phi ইকুয়াল টু 2 pi by lambda into path difference, ঠিক আছে? ফেজ ডিফারেন্স phi equal to 2 pi by lambda into path difference। আচ্ছা, therefore now let us try to understand. We know that phase difference phi equal to 2 pi by, আচ্ছা এই S1 সোর্স থেকে যে লাইটটা পিতে গেল আর S2 সোর্স থেকে যে লাইটটা পিতে গেল ওদের মধ্যে পাথের ডিফারেন্স কোনটা? If you want to find the path difference, you have to draw normal from S2, ঠিক আছে? let this is equal to n। তো দেখো n থেকে p পয়েন্টের ডিস্টেন্স আর S2 থেকে p পয়েন্টের ডিস্টেন্স সেম, তাহলে S1 থেকে p আর S2 থেকে p এ দুটোর মধ্যে পাথের ডিফারেন্স কোনটুকু? শুধু S1 থেকে n পর্যন্ত এইটুকু, মানে এখান থেকে যে লাইটটা গেছে পিতে সে এইটুকু রাস্তা এক্সট্রা গিয়েছে, এক্সট্রা S2 থেকে বেশি গিয়েছে এইটুকু। ফলে পি পয়েন্টে যখন ওরা মিট করবে তখন ওদের মধ্যে পাথের ডিফারেন্স হবে S1 ইন্টু n। সো দিস ইজ ইকুয়াল টু S1 ইন্টু n। নাও ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, লুক অ্যাট দিস ফিগার, দিস ইজ নর্মাল 90 ডিগ্রি, তাহলে আমার চাই S1 ইন্টু n, তাই না? তাহলে আমি এখান থেকে লিখতেই পারি যে এটা হচ্ছে আমার লম্ব, এটা ভূমি, তাহলে S1 ইন্টু n মানে ভূমি বাই অতিভুজ
মানে S1 ইন্টু S1 S2 ইজ ইকুয়াল টু S1n বাই S1 S2, S1n বাই S1 S2 ইজ ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে, ইকুয়াল টু কস থিটা। তাহলে S1n উইল বি ইকুয়াল টু S1 S2 কস থিটা মানে 2 ল্যামডা কস থিটা পেয়ে গেলাম। আবার এখান থেকে পেয়ে যাচ্ছি আমি পাথ ডিফারেন্স ইজ ইকুয়াল টু, নাও ফ্রম হিয়ার অ্যাবভ ইকুয়েশন পাথ ডিফারেন্স, এই ইকুয়েশন থেকে পেয়ে যাচ্ছে আমি যে S1n, এইটাকে আমি পাথ ডিফারেন্সটাকে S1n লিখে দিচ্ছি, S1n ইজ ইকুয়াল টু 5 ইন্টু ল্যামডা বাই 2 পাই। তাহলে ক্লিয়ারলি 2 ল্যামডা কস থিটা ইজ ইকুয়াল টু 5 ইন্টু ল্যামডা বাই 2 পাই, ঠিক আছে। বোথ সাইড থেকে ল্যামডা ক্যান্সেল হলো আমার। আচ্ছা 5 মানে কি অলরেডি পেয়েছি পাই বাই 3, তাহলে পাই বাই 3, তাহলে পাই পাই ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। তাহলে হয়ে যাচ্ছে কস থিটা ইজ ইকুয়াল টু 1/12, থিটা ইকুয়াল টু কস ইনভার্স 1/12, এটা অ্যান্সার হওয়া উচিত। থিটা ইকুয়াল টু কস ইনভার্স 1/12, দিস ইজ দ্য অ্যান্সার। MCQ number 34. Okay, I hope you have understood well. Now MCQ number 51. MCQ number 51. Okay. MCQ number 51. Okay. In a double slit experiment, the angular width of a fringe is found to be 0.2 degree on a screen placed 1 meter away. কোন একটা ফ্রিঞ্জের অ্যাঙ্গুলার উইথ মানে কি বুঝি আমরা, এটা হলো S1 S2 সোর্স, ঠিক আছে। এটা যদি স্ক্রিন হয়, মনে করো এখানে একটা ফ্রিঞ্জ তৈরি হলো, ওকে, মনে করো যে এইখানে আর এখানের মধ্যে ফ্রিঞ্জটা তৈরি হলো এইটুকু জায়গার মধ্যে, তাহলে এটা হচ্ছে ওর অ্যাঙ্গুলার উইথ। দিস অ্যাঙ্গেল ডি থিটা উইল বি দ্য অ্যাঙ্গুলার উইথ অফ দ্য ফ্রিঞ্জ, ঠিক আছে। এখানে বলা আছে যে অ্যাঙ্গুলার উইথ অফ দ্য ফ্রিঞ্জ ইজ দিস, দ্য ওয়েভলেন্থ অফ লাইট used is 600 nanometer. The angular width of the fringe if entire experiment apparatus is immersed in water. আচ্ছা, যদি আমি পুরো সিস্টেমটাকে জলের মধ্যে ডুবিয়ে দিই তখন অ্যাঙ্গুলার উইথটা কত হবে? দিস ইজ কোয়েশ্চেন্স। তাহলে এখানে স্ক্রিনের ডিস্টেন্স বলা দেওয়া আছে, লাইটের ওয়েভলেন্থও বলে দেওয়া আছে, ওকে। ওয়েভলেন্থ অফ লাইট ইজ অলসো গিভেন কোয়ান্টিটি। নাও লেটস সি, উই অল নো দ্যাট থিটা যদি হয় অ্যাঙ্গুলার উইথ, বিটা যদি হয় ফ্রিঞ্জ উইথ, আর ক্যাপিটাল ডি যদি হয় ডিস্টেন্স বিটুইন দ্য সোর্স অ্যান্ড স্ক্রিন, উই অল নো দ্য রিলেশনস দ্যাট অ্যাঙ্গুলার উইথ থিটা ইজ ইকুয়াল টু বিটা বাই ক্যাপিটাল ডি। এটা তোমরা জানো, থিওরি দেখে নেবে। এগেন উই নো দ্যাট বিটা ইকুয়াল টু ল্যামডা ইন্টু ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তাহলে বিটা ইকুয়াল টু ল্যামডা ইন্টু ক্যাপিটাল ডি বাই স্মল ডি বাই ক্যাপিটাল ডি, তো ডি ডি ক্যান্সেল হয়ে গেল, ল্যামডা বাই স্মল ডি। প্রবলেমটা আমাকে বের করতে বলেছে কি, যদি পুরো সিস্টেমটাকে জলে ডুবিয়ে দিই তাহলে অ্যাঙ্গুলার উইথটা কত হবে, ঠিক আছে। হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গুলার উইথ ইফ দ্য টোটাল সিস্টেমস ইজ ইমার্সড ইন ওয়াটার, ওকে। সো দেখো, দেয়ারফর এখান থেকে লিখতে পারি আমি ডি ইকুয়াল টু ল্যামডা বাই থিটা। মনে করো যে যখন বাইরে ছিল তখন অ্যাঙ্গুলার উইথ হলো থিটা আর লাইটের ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা। যখন জলের মধ্যে ডুবালাম তখন কিন্তু লাইটের ওয়েভলেন্থ চেঞ্জ হবে, মিডিয়াম চেঞ্জ হলে কিন্তু লাইটের ওয়েভলেন্থ চেঞ্জ হয়। তাহলে মনে করো নতুন ওয়েভলেন্থ হয়ে গেছে ল্যামডা প্রাইম। যখনই ওয়েভলেন্থ চেঞ্জ হবে তখনই যেহেতু ডি কনস্ট্যান্ট,
ল্যামডা চেঞ্জ হলে থিটাও চেঞ্জ হবে। তাহলে জলের মধ্যে ধরে নিচ্ছি যে অ্যাঙ্গুলার উইথ ইকুয়াল টু থিটা প্রাইম। সো নাও ফ্রম ইকুয়েশন 1 হোয়াট উই ক্যান রাইট, ডি কিন্তু সেম, আমি কিন্তু স্লিট দুটোর মধ্যে সেপারেশনটাকে চেঞ্জ করিনি, শুধু মিডিয়ামটাকে চেঞ্জ করেছি। প্রথমে স্লিটটা ভ্যাকিউমের মধ্যে ছিল, তারপরে পুরো সিস্টেমটাকে জলে ডুবিয়েছি। সো ইন বোথ কেস this quantity is same, so therefore we can say d equal to lambda by theta equal to lambda prime by theta prime. আমাকে বের করতে হবে theta prime, therefore theta prime will be equal to theta prime, ঠিক আছে, lambda prime by lambda into theta। এবার ক্যালকুলেশন করতে হবে, যে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো বসিয়ে দিই আমি। ল্যামডা, আচ্ছা এক সেকেন্ড, আরেকটা ব্যাপার আছে এখানে, ল্যামডা প্রাইমটা তো আমি জানি না, ল্যামডা প্রাইম, আচ্ছা কোনো একটা মিডিয়াম, এয়ার মিডিয়াম, সেখানে লাইটের ওয়েভলেন্থ ল্যামডা, লাইটটা যখন অন্য একটা মিডিয়ামে ঢুকবে যা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এন, সেখানে যদি লাইটের ওয়েভলেন্থ ল্যামডা প্রাইম হয়, তাহলে তোমরা নিশ্চয়ই জানো রিলেশনটা, সেটা হচ্ছে ল্যামডা প্রাইম ইজ ইকুয়াল টু ল্যামডা বাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয়ে যায়। এটা অলরেডি জানো, সেজন্য ওটা নিয়ে আমি ডিটেলস কিছু বলবো না। দেয়ারফর ল্যামডা প্রাইম ইজ ইকুয়াল টু ল্যামডা বাই এন, ল্যামডা বাই এন ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু থিটা, ল্যামডা ল্যামডা ক্যান্সেল, তাহলে থিটা বাই এন, ঠিক আছে। থিটা বাই এন, থিটা মানে কত, 0.2 ডিগ্রি, যেটা বাইরে ছিল থিটা, আর জলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত, 4/3, তাহলে ক্যালকুলেশন করতে হবে, দেখবে বেরিয়ে আসবে 0.15 ডিগ্রি। তাহলে যে ফ্রিঞ্জটার অ্যাঙ্গুলার উইথ ছিল 0.2 ডিগ্রি ইন ভ্যাকিউম, ফর দ্য সেম ফ্রিঞ্জ the angular width will be 0.15 degree inside the water. So this is also very very standard MCQ. Okay, আচ্ছা MCQ নাম্বার 51 কমপ্লিট হলো। MCQ নাম্বার 55 তোমরা পারোনি, আসলে MCQ নাম্বার 55টায় মিস্টেক আছে, একটু প্রিন্টিং মিস্টেক আছে, সেজন্য এই MCQটা আমরা বাদ দেব, স্কিপ করব। নেক্সট আমি ডিসকাস করব MCQ নাম্বার 56। The two coherent source with intensity ratio beta produces interference. The fringe visibility. The two coherent source with intensity ratio beta produces interference. The fringe visibility. এখানে একটা আমাদের ফর্মুলা জানতে হবে, সেটা হচ্ছে ভিজিবিলিটি। একটা ছোট্ট থিওরি আমি বলে দিই, তাহলে এমসিকিউটা তোমরা করতে পারবে। হোয়াট ইজ কল্ড ভিজিবিলিটি? ওকে, হোয়াট ইজ কল্ড ভিজিবিলিটি? আচ্ছা আচ্ছা, দেখো ভিজিবিলিটি ডিফাইন করা হয়, ভিজিবিলিটি এটাকে ক্যাপিটাল ভি দিয়ে লেখা হয়, মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট ফর্মুলা। ভিজিবিলিটি ইকুয়াল টু আই ম্যাক্স মাইনাস আই মিন বাই আই ম্যাক্স প্লাস আই মিন, এটা হচ্ছে ভিজিবিলিটি ফর্মুলা, মনে রাখবে। আচ্ছা, দিস ইজ ভিজিবিলিটি। নাও we all know that intensity I equal to a square plus b square plus intensity I equal to a square plus b square by 2ab cos phi. Okay, ও কথা বলবেন? হ্যাঁ, না না, ও আছে, আমি পড়াচ্ছি, ওইদিকে আছে।
আচ্ছা কই চাচি ডাকছে মনে হয়, দেখো দেখো দেখো, কই আচ্ছা তাহলে দিস ইজ ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি ম্যাক্সিমাম কখন হয়? যখন কস ফাইয়ের ভ্যালু হয় 1। তাহলে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আই ম্যাক্স ইকুয়াল টু উই নো দ্যাট এ প্লাস বি হোল স্কোয়ার, রাইট? অ্যান্ড মিনিমাম ইন্টেন্সিটি আই মিন ইকুয়াল টু কখন? যখন কস ফাইয়ের ভ্যালু হয় -1, তখন ইন্টেন্সিটি মিনিমাম, তাহলে হয়ে যাবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে হোয়াট উইল বি দ্য ভিজিবিলিটি? ভিজিবিলিটি ভি ইকুয়াল টু আই ম্যাক্স মাইনাস আই মিন, মানে হলো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। ক্যালকুলেশন করবে তাহলে বেরিয়ে আসবে ক্যাপিটাল ভি ইকুয়াল টু 4ab বাই নিচে আসবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এখানে কি বলে দেওয়া আছে যে ইন্টেন্সিটির যে রেশিও I1 বাই I2 ইকুয়াল টু বিটা, ঠিক আছে? এখানে বলেই দেওয়া আছে এমসিকিউ নাম্বার 50 আমরা 6 সলভ করছি। এমসিকিউ নাম্বার 56-এ কী বলা আছে যে দ্য ইন্টেন্সিটি রেশিও অফ দ্য টু সোর্সেস ইজ দিস I1 বাই I2 ইকুয়াল টু বিটা, মানে লিখতে পারি আমি এ স্কোয়ার বাই বি স্কোয়ার, কেননা I1 মানে এ স্কোয়ার আর I2 মানে বি স্কোয়ার। তাহলে এইখান থেকে লেখা যাবে যে এ বাই বি সমান রুট বিটা। তাহলে এখানে প্রত্যেকটাতে বসিয়ে দিচ্ছি আমি পুরো ইকুয়েশানটাকে। যদি আমি ডিভাইড করি বি স্কোয়ার দিয়ে, এই উপর নিচে নিউমারেটর এবং ডিনোমিনেটরকে যদি আমি এই বি স্কোয়ার দিয়ে ডিভাইড করি, তাহলে অ্যাকচুয়ালি এখানে আরেকটু ছোট হবে, এখানে 2 হয়ে যাচ্ছে। তাহলে বি স্কোয়ার দিয়ে ডিভাইড করলে হবে 2 ইন্টু এ বাই বি ডিভাইডেড বাই নিচে হবে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস 1। তাহলে দিস ইজ ইকুয়াল টু ভিজিবিলিটি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 ইন্টু এ বাই বি মানে কি রুট বিটা ডিভাইডেড বাই এ স্কোয়ার বাই বি স্কোয়ার মানে কি বিটা, বিটা প্লাস 1। তাহলে দিস ইজ অ্যান্সার 2 root beta by beta plus 1. This will be the visibility. This is also very very good MCQ and standard MCQ. So MCQ number 56 আমাদের কমপ্লিট হলো। এরপরে আমি ডিসকাস করব MCQ number 74. ওকে, MCQ number 74। আচ্ছা ওকে, the human eye has an approximate angular resolution of phi equal to 5.8 into 10 to the power minus 4 radian, and typical photo printer prints a minimum of 300 dpi. dpi মানে dots per inch, 1 inch equal to 2.54 centimeter. At what minimal distance z should a printed page be held so that one does not see the individual dots? ঠিক আছে, individual dots. This is also very very good MCQ. আমাদের যে হিউম্যান আই তার রেজলিউশনস কত? অ্যাঙ্গুলার রেজলিউশনস ইজ ইকুয়াল টু 5.8 ইন্টু 10 to the power minus 4 রেডিয়ান। তার মানে বুঝে নাও যে দুটো ডট পাশাপাশি আছে, খুব কাছাকাছি দুটো ডট আছে মনে করো। এই দুটো ডটকে আমি সেপারেটলি, আমার আই ওই দুটো ডটকে সেপারেটলি রিজলভ করতে পারবে তখনই যখন এই যে অ্যাঙ্গেলটা তৈরি হবে চোখে, সেই অ্যাঙ্গেলটা যদি এর সমান বা এর থেকে বেশি হয়, তাহলে আমি দুটো পয়েন্টকে সেপারেটলি রিজলভ করতে পারবো। যদি এখানে যে আমার অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে চোখে, সেই অ্যাঙ্গেলটা যদি এর থেকে বেশি হয়ে যায়,
তাহলে উই ক্যানট ওর থেকে যদি কম হয়ে যায় তাহলে উই ক্যানট রিজলভ দ্য 2 পয়েন্ট সেপারেটলি। তখন আমার মনে হয় যে না দুটো পয়েন্ট একটাই পয়েন্ট, দুটো আলাদা আলাদা পয়েন্ট বলে আমি বুঝতে পারবো না। সো ব্যাপারটা হচ্ছে যে এখানে আমার চোখে কত অ্যাঙ্গেল তৈরি হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে এই হাইটটার উপর। যদি আমি এখানে চোখ রাখি তাহলে এই পয়েন্টের আর এই পয়েন্টে যে জয়নিং লাইন যে অ্যাঙ্গেল তৈরি করবে, চোখটাকে যদি আরও দূরে রাখি তাহলে আস্তে 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 অ্যাঙ্গেলটা কিন্তু কম হবে। কাছে রাখলে অ্যাঙ্গেলটা বেশি হবে চোখটাকে, আর দূরে থাকলে অ্যাঙ্গেলটা একটু কম হবে। অটোমেটিক্যালি আমি খুব দূরের থেকে এটা দেখতে প্রবলেম হবে। তাহলে মিনিমাম কত ডিস্টেন্সে পর্যন্ত দেখতে পাবো আমি, তার থেকে বেশি ডিস্টেন্স করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, মিনিমাল ডিস্টেন্স জেড should a printed page be held so that one does not see the individual dots, ঠিক আছে? কত দূরে রাখলে ইন্ডিভিজুয়াল ডট দেখতে আর পাওয়া যাবে না। ওকে ফাইন। এমসিকিউ নাম্বার 74। আচ্ছা, ফাই দেওয়া আছে। দেখো পরপর দুটো ডটের মধ্যে ডিস্টেন্স কত? লিনিয়ার ডিস্টেন্স বিটুইন টু ডটস। এখানে প্রবলেমটাতে বলে দেওয়া আছে যে 300 dpi। 300 dpi means ডট পার ইঞ্চ, 300 ডট পার ইঞ্চ। তাহলে 1 ইঞ্চির মধ্যে কটা ডট আছে? 300 ডট, ঠিক আছে? 1 ইঞ্চি মানে কত? 1 ইঞ্চি মানে হচ্ছে 2.54 সেন্টিমিটার। 2.54 সেন্টিমিটারের মধ্যে 300টা ডট আছে। তাহলে দুটো ডটের মধ্যে ডিস্টেন্স কত? What will be the distance between two dots? So কি হবে তাহলে? 2.54 by 300, এটা হবে ডিস্টেন্স বিটুইন দ্য টু ডটস, ঠিক আছে? 2.54 ডিভাইডেড বাই 300। ওকে, এটা সেন্টিমিটার, এটা হবে ডিস্টেন্স বিটুইন টু ডট। ক্যালকুলেশন করলে বেরিয়ে আসবে 0.84 ইন্টু 10⁻² সেন্টিমিটার। এটা হলো যে ডটগুলো করা হয়েছে সেই দুটো ডটের মধ্যে লিনিয়ার ডিস্টেন্স। আচ্ছা, যদি ধরে নিচ্ছি আমি যে আমার চোখটা রেখেছি এইচ হাইটে, এটা হলো আমার এল ডিস্টেন্স, আর আমি চোখটা রেখেছি এইচ হাইটে, তাহলে এই চোখে যে অ্যাঙ্গেল তৈরি হবে এই অ্যাঙ্গুলার উইথটা কত হবে? আমরা লিখতেই পারি যে অ্যাঙ্গুলার উইথ উইল বি থিটা ইজ ইকুয়াল টু এল বাই জেড, ঠিক আছে? এল বাই জেড, দেয়ারফর জেড ইজ ইকুয়াল টু এল বাই থিটা। তাহলে আমি জানি এখানে এলটা কত? 0.84 ইন্টু 10⁻² সেন্টিমিটার ডিভাইডেড বাই থিটা মানে হলো রেডিয়ানে 5.8 ইন্টু 10⁻⁻⁴। ক্যালকুলেশন করলে বেরিয়ে আসবে 14.5 সেন্টিমিটার। এই হলো আমার মিনিমাম ডিস্টেন্স, যাতে আর রেজলভ করা যাবে না। ওর থেকে কম হয়ে গেলে রেজলভ করা, ওর থেকে বেশি হয়ে গেলে রেজলভ করা যাবে না। ওকে, সো দিস ইজ দ্য মিনিমাম ডিস্টেন্স হুইচ উই ক্যান রিজলভ। রিজলভিং পাওয়ার, যদি অ্যাঙ্গেলটা ওর থেকে কম হয় তাহলে রিজলভ হবে না। তাহলে অ্যাঙ্গেল কমবে কখন? যখন জেড বাড়বে। তাহলে জেড যদি বাড়ে তাহলে অ্যাঙ্গেল কমছে। তাহলে আমি কিন্তু এটাই হচ্ছে এর থেকে বেশি হয়ে গেলেই হাইট, এর থেকে চোখ বেশি দূরে নিয়ে চলে গেলেই কিন্তু দুটো পয়েন্টকে সেপারেটলি আর দেখতে পাবো না, ঠিক আছে? এর থেকে কম হলে দেখতে পাবো, কিন্তু এর থেকে বেশি হলে আর দেখতে পাবো না। সো দিস ইজ এমসিকিউ নাম্বার 74। নাও এমসিকিউ নাম্বার 75। ওকে, আচ্ছা, for the same objective what is the ratio of the least separation between 2 points
to be distinguished by a microscope for a light of 5000 angstrom and an electron is accelerated through 100 volt. Acha. For the same object, what is the ratio of the least separation between 2 points to be distinguished? এটাও খুব ভালো এমসিকিউ নাম্বার 75। এখানে আমাদের একটা ফর্মুলা জানতে হবে, সেই ফর্মুলাটা হচ্ছে যে রেজলিউশনস অফ মাইক্রোস্কোপ। দেখো রেজলিউশনস বা রিজলভিং পাওয়ার, রেজলিউশনস অফ মাইক্রোস্কোপ ডি ইকুয়াল টু ল্যামডা বাই 2 সাইন থিটা। ঠিক আছে? আচ্ছা, এই প্রবলেমটাতে দুটো ওয়েভলেন্থ আমি এখানে ইউজ করছি। ঠিক আছে, একটা হলো ওয়েভলেন্থ ল্যামডা 1, সেটা হচ্ছে 5000 অ্যাংস্ট্রম। আর একটা ওয়েভলেন্থ কিন্তু ডাইরেক্টলি বলেনি, ইনডাইরেক্টলি বলেছে যে একটা ইলেকট্রনকে অ্যাক্সিলারেট করা হয়েছে থ্রু 100 ভোল্ট। তাহলে আমরা জানি ডি ব্রগলি ওয়েভলেন্থের ফর্মুলা, উই অল নো দ্যাট ডি ব্রয় ওয়েভলেন্থ। ঠিক আছে, তাহলে ডি ব্রয় ওয়েভলেন্থের ফর্মুলা এখানে ইউজ করতে হবে। আচ্ছা, ডি ব্রয় ওয়েভলেন্থ ল্যামডা, যদিও এটা পড়ানো হয়নি এখনও, মডার্ন ফিজিক্সের মধ্যে পড়ছে, তাও সরাসরি লিখে দিচ্ছি আমি। আচ্ছা, একটা পার্টিকেল যখন ওয়েভ মুভ করে, ইলেকট্রন তো একটা পার্টিকেলস, যখন একটা পার্টিকেলস মুভ করে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ মুভ করে, দিস ইজ কল্ড ডি ব্রগলি ওয়েভ। তাহলে তার ওয়েভলেন্থের ফর্মুলা হচ্ছে 12.27 ডিভাইডেড বাই √v অ্যাংস্ট্রম, এটা হলো ফর্মুলা। এই কেসটাতে তাহলে ল্যামডা 2টা কত হবে? 12.27 ডিভাইডেড বাই ভোল্টেজ কত ইউজ করেছি আমি? 100, তাহলে √100 অ্যাংস্ট্রম। ক্যালকুলেশন করলে বেরিয়ে আসবে এখান থেকে যে দিস ইজ ইকুয়াল টু 1.227 অ্যাংস্ট্রম। আচ্ছা, আর চাইছে কি এখানে যে রেজলিউশনের মধ্যে যে রেশিও, এমসিকিউ নাম্বার 74-এ চাইছে কি? এমসিকিউ নাম্বার 74 যে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য লিস্ট সেপারেশন বিটুইন 2 পয়েন্টস। এই ডিটা হলো লিস্ট সেপারেশন বিটুইন 2 পয়েন্টস। দেখো এখানে কিন্তু ইউজ করেছি আমি সেম অবজেক্টিভ ইউজ করার জন্য এই থিটা অ্যাঙ্গেলটা সেম হবে, তার মানে 2 সাইন থিটা এটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি। তাহলে আমি লিখতেই পারি যে d1 বাই d2 উইল বি ইকুয়াল টু ল্যামডা 1 বাই ল্যামডা 2। ঠিক আছে? আচ্ছা, d1 বাই d2 ইজ ইকুয়াল টু ল্যামডা 1 বাই ল্যামডা 2। তাহলে d1 বাই d2 মানে ল্যামডা 1 ইজ ইকুয়াল টু হয়েছে, দেওয়া আছে 5000 ডিভাইডেড বাই 1.227। এর রেশিও বের করতে হবে, এই রেশিও বের করলে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, দিস ইজ অ্যান্সার। তাহলে এমসিকিউ নাম্বার 75 কমপ্লিট করলাম। তারপর হচ্ছে এমসিকিউ নাম্বার 80। আচ্ছা, এমসিকিউ নাম্বার 80টাতেও মিস্টেক আছে, সেজন্য এমসিকিউ নাম্বার 80ও করার কোনো প্রয়োজন নেই। লাস্ট এমসিকিউ আজকে যেটা ডিসকাস করব সেটা হলো এমসিকিউ নাম্বার 83। দেখো এখানে বলা হচ্ছে যে a slit of width d is illuminated by white light. The first minimum for red light will fall at theta equal to 30 degree when d will be. আচ্ছা, ফার্স্ট মিনিমা ফর রেড লাইট। আচ্ছা, মিনিমার ফর্মুলাটা কী ছিল? মিনিমা ইন্টারফারেন্সের মিনিমা 83, ইন্টারফারেন্স মিনিমা ফর্মুলা ছিল a sin থিটা ইকুয়াল টু n ল্যামডা। এখানে বলাই দেওয়া আছে যে ফার্স্ট মিনিমা মানে a n ইকুয়াল টু 1, তাহলে হয়ে যাচ্ছে আমার a sin থিটা ইকুয়াল টু ল্যামডা। বের করতে বলা হয়েছে আমাকে যে a, তাই তো বের করতে বলা হয়েছে 83, এমসিকিউ নাম্বার 83 বের করতে বলা হয়েছে যে দ্য ফার্স্ট মিনিমা আচ্ছা দ্য ফার্স্ট মিনিমাম ফর রেড লাইট, স্লিটের উইথটা চেয়েছে। এ মানে এখানে স্লিট উইথ, আমি স্লিট উইথটাকে ডি ধরলে কী হতো? ডি সাইন থিটা ইকুয়াল টু হতো
যেখানে ডি হলো স্লিট উইথ। যদি আমরা স্লিট উইথকে ডি ধরি না, হ্যাঁ, স্লিট উইথ ইজ ইকুয়াল টু ডি হিয়ার, স্লিট উইথ ইজ ইকুয়াল টু, therefore we can write that d equal to lambda by sin theta. Lambda given quantity 6.5 into 10 to the power minus 7 আর অ্যাঙ্গেলটা কত বলেছে sin 30 ডিগ্রি, therefore this is equal to 13 into 10 to the power minus 7 মিটার হবে। দেখো বলে দেওয়া আছে প্রবলেমটায় যে যখন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দি ফার্স্ট মিনিমা চাই আমি রেড লাইটের জন্য, রেড লাইটের জন্য 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ফার্স্ট মিনিমা চাই যদি আমি, তাহলে স্লিটের উইথ কত হতে হবে? সো ফর গেটিং ফার্স্ট মিনিমা ফর রেড লাইট at an angle 30 degree, slit width must be equal to this. So তোমাদের যে কটা এমসিকিউ সমস্যা হয়েছিল তোমরা পারোনি, সেইগুলো সব কটাই সলভ করা হলো। কিছু কিছু এমসিকিউ তোমাদের কমন এসছে, হয়তো একজনের হয়েছে একজনের হয়নি, সেগুলো তোমরা নিজেদের মধ্যে একজন আর একজনের মধ্যে শেয়ার করে ওগুলো সলভ করে নেবে। যেগুলো কারোরই হয়নি সেগুলো আমি ডিসকাস করলাম, কমন যেগুলো কেউই পারোনি। 90টা এমসিকিউ দিয়েছিলাম, তার মধ্যে মাত্র এই 6-7টা এমসিকিউ তোমরা পারোনি, বাকিগুলো সব এমসিকিউ তোমরা সলভ করতে পেরেছো। দ্যাটস ওয়াই আই ক্যান সে দ্যাট দ্য পারফরমেন্স ইজ ভেরি গুড। প্রত্যেকে তোমরা কোয়ালিফাই করেছো। আজকের যদি আজকে যেটুকু আমি ডিসকাস করলাম তাতেও যদি কোনো ডাউট থেকে থাকে তবে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে ইনফর্ম করবে। আই হোপ দ্যাট you are following my class regularly, and I hope that today's class you have understood very well. That's all for today's class. Thank you.